সাক্ষাৎকার নিয়েছে, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের দলীয় পদ্ধতিতে করেছে। কিন্তু আমরা এখানে একটা ব্যতিক্রম, আমাদের এটা এই ধারা সিস্টেমটা আছে। আমাদের এখানে কেউ আবেদন করে মনোনয়ন চায় না, নেয় না। আমাদের সিস্টেম হচ্ছে দল যাকে এই জায়গায় তাকে নমিনেশন দেয়। জাতীয় নির্বাচন নমিনেশনও আমরা সেটা করি। তবে এক্ষেত্রে আমরা তৃণমূলের পরামর্শ নিই। এখানেও আমাদের সংশ্লিষ্ট যে মহিলা বিভাগ তাদের পরামর্শ আমরা নিয়ে, ইসলামী এবং এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি। আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনাদের এই জায়গায় কেন সংসদে প্রতিনিধিত্ব নাই এমন দলের আসন আছে। আমরা জাকপাকে একটা আসন দিয়েছি, আবার আপনার বাংলাদেশ খেলাফত মজলিস রেশিও অনুযায়ী তাদের 6টা আসন না থাকলেও একটা আসন পেয়ে, আর জাতীয় নাগরিক পার্টি রেশিও অনুযায়ী একটা পায়, কিন্তু আমরা 2টা মনোনয়ন চূড়ান্ত করেছি। এবং এখানে একটা ব্যতিক্রম হচ্ছে জুলাই পরিবারের প্রতিনিধিত্ব। দলের বাহিরের সকলের উপরে সম্মান শ্রদ্ধার জায়গা হচ্ছে বাংলাদেশের এবং জীবন, বাংলাদেশের এবং জীবন দেওয়ার মধ্য দিয়ে আজকের এই সংসদ, এই সরকার, বাংলাদেশের আজকের যে অবস্থান, তো সেই জায়গা থেকে আমরা জাতিকে সম্মান দিতে চাই। আমরা জুলাই পরিবারের একজন প্রতিনিধি এখানে নমিনেশন চূড়ান্ত করেছি। 11 দলের প্রাপ্যতা নিশ্চিত, পাশাপাশি সমঝোতার প্রতিশ্রুতি, এটা আমাদের বেসিক প্রিন্সিপাল ছিল। 11 দলের প্রাপ্যতা বলতে যার যেখানে সংসদ হিসাবে, এনসিপির একটা প্রাপ্য আছে, বাকি আসন জামাতের প্রাপ্যতার মধ্যে পড়ে, আর ভগ্নাংশ হিসাবে একটা আছে। তো সব মিলে আমাদের আবার আসন সমঝোতা কালে কিছু কমিটি স্পেয়ার করেছি। সেই আসনে যখন প্রতিদ্বন্দ্বিতা ওই প্রার্থী করছিল ত্রয়োদশ সংসদের মূল আসনে, সেখানে ছিলাম। একইভাবে জাকপা কোনো আসনের ডিমান্ডও ছিল না, জাতির সাথে দেশের সাথে কাজ করেছে এবং আমরা তাকে সম্মান হচ্ছে। বাংলাদেশ খেলাফত মসজিদের সাথেও আমাদের একটা এরকম সমঝোতার বিষয় ছিল। অর্থাৎ আমরা এমন একটি জোট এবং দল যারা প্রতিশ্রুতি, রাজনীতিতে এই বিষয়টি হচ্ছে সবচেয়ে বড়। বাংলাদেশের অতীতের রাজনীতির অনৈক্যের জায়গা, বিভাজনের জায়গাটা তৈরি হয়েছে এবং হলো রাজনৈতিক দল জোটগুলো কখনো লিখিত এগ্রিমেন্ট করেও তাদের প্রতিশ্রুতির জায়গায় ঠিক থাকতে পারে নাই। তা আমরা আশাবাদী হব ভবিষ্যতে। দ্বিতীয় হচ্ছে আমরা যেসব বিষয় বিবেচনায় এনেছি, দলগুলোকেও আমরা অনুরোধ করেছি সেই বিবেচনার মধ্যে সংসদে কে যাবেন তার একাডেমিক যোগ্যতা, তার সততার জায়গা, তার দক্ষতার জায়গা, তার রাজনৈতিক অভিজ্ঞতা, সমাজকে রিপ্রেজেন্ট করার মতো তার যোগ্যতার জায়গাটা আমরা বিবেচনায় এনেছি। আপনারা কখনো কখনো আমাদেরকে প্রশ্ন করেছেন যে আপনাদের নেতা, শীর্ষ তারা এখানে নমিনেশন পাচ্ছে কিনা, ভাই বোন একসাথে পার্লামেন্টে আসতেছে কিনা, স্বামী স্ত্রী একসাথে আসতেছে না, এই প্রশ্নগুলো ছিল। এটা আজকের এই সময়ে নয়, আগে থেকে এই মূলনীতিকে আমরা বিবেচনায় এনেছি। সর্বোপরি কথা হচ্ছে আমরা একসাথে পথ চলা শুরু করেছি।
আগামীতে একসাথে এই সমমনা দলগুলো নিয়েই আমরা আজকে 11 দল এক জায়গায় হয়ে কাজ করছি এবং সেই প্রতিনিধিত্বের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হবে বিরোধী জনগণের অধিকার সংরক্ষণ করা, আইন প্রণয়ন করা, দেশের স্বার্থ সংরক্ষণ করা এবং বিশেষ করে এই নারী প্রতিনিধিরা সংসদে গিয়ে নারীদের অধিকার নারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ঐক্যের প্রার্থীগণের তালিকা: 1 নুরুন্নিসা সিদ্দিকা, সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলামী। সম্পদ বিভাগীয় সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী। 4 নাজমুন নাহার নীলু, প্রচার ও সাহিত্য সংস্কৃতি বিভাগ সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ, সদস্য, কেন্দ্রীয় কমিটি, নারী অধিকার আন্দোলন। রোকেয়া বেগম, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে। জাবির ইব্রাহিমের মাতা, শহীদ জাবির ইব্রাহিমের মাতা, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তিনি প্রতিনিধিত্ব করবেন। এ 9 জন। 10 মনিরা শারমিন, আমাদের বাঁদিকে এখানে উপস্থিত আছে, জাতীয় নাগরিক পার্টি। ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সভাপতি, জাকপা, জাতীয় গণতান্ত্রিক পার্টি। ইঞ্জিনিয়ার মাহবুবা মনোনীত হয়েছেন, আমরা সেটা এখানে তুলে ধরলাম। এর মধ্য দিয়ে আমাদের আজকের মতো এখানে বক্তব্য শেষ। ইনশাআল্লাহ আগামীকাল নির্বাচন ওনারা যখন দাখিল করবেন সেখানে আরও সুস্পষ্ট হয়ে যাবে। ইলেকশন কমিশনে তাতে যখন প্রোফাইল সাবমিট হবে তখন বিস্তারিত। আপনারা যত জোরে সুরে শুনেছেন, আমিরে জামাত তত জোরে সুরে সেখানে সচেতন। কারণ আমরা শেষ করতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, জামাতের বেসিক্যালি 4 জন। যে শহীদ পরিবারের সিলেকশন পদ্ধতি তো সবাইকে তো আর দেয়া যাবে না। যাদের অ্যাভেলেবেল কন্ট্যাক্টে ছিল তাদেরও একটু পরামর্শ হয়েছে। সব মিলে আমরা শিক্ষাগত যোগ্যায়ন, আদার্স ক্রাইটেরিয়া যেগুলো আগে আমি বলেছি আর কি, এগুলো সব বিবেচনায় এখানেও আনা হয়েছে, যেহেতু একাধিক পরিবার আছে। জি, ধন্যবাদ। বললাম অনেকক্ষণ। আপনি যদি রেকর্ড করে থাকেন, রেকর্ডটা পুনরায় শুনলে, ধীরে ধীরে শুনলে, আস্তে আস্তে শুনলে সুন্দর করে পাবেন। ঠিক করেছি দলীয়ভাবে, অন্যদেরকে আমরা মোটিভেটেড করেছি।